মার্কেটিং 10। আজকে আমরা হচ্ছে সার্ভার সাইড মানে পিক্সেল সেটআপের ইন টোটাল যা আছে সব কমপ্লিট করব, ঠিক আছে। এবং পরবর্তীতে আমরা কিভাবে হচ্ছে ফেসবুক অ্যাডস গুলো যেগুলো আছে, অ্যাডস ক্যাম্পেইন গুলো সবগুলো আমরা রান করা শিখবো, ঠিক আছে। কারণ হচ্ছে এটার পিছনে অনেকে স্ট্রাগল করলে সমস্যা, অনেকজন আসে না, ঠিক আছে। এই জন্য এত সময় দিয়ে তো লাভ নেই। তো এখন আমাদের যে মূল কাজটা হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং। ওকে, সার্ভার সাইড ট্র্যাকিং এবং কনভার্সন এতে এটাকে সংক্ষেপে বলা হয় হচ্ছে কাপি, ঠিক আছে। এরপরে আমরা যেটা দেখব হচ্ছে ইভেন্ট ম্যাচ কোয়ালিটি। আজকে আমাদের মূল কাজ সার্ভার সাইড ট্র্যাকিং, তারপরে হচ্ছে কনভার্সন এপিআই, তারপরে হচ্ছে ইভেন্ট ম্যাচ কোয়ালিটি। এইগুলো আমরা প্রপারলি ভাবে কিভাবে সেট আপ করা লাগে এইগুলো আমরা সেট আপ করবো। তো এইগুলো সেট আপ করার জন্য আমরা কিন্তু আমাদের হচ্ছে step.io আমরা সার্ভার ক্রিয়েট করছি গত ক্লাসে, এবং GA4 গুগল অ্যানালাইটিক্স প্রো কিন্তু আমরা ক্রিয়েট করছি, কিন্তু আমরা এগুলো কাজ এখন পর্যন্ত করি নাই। যেমন এইগুলোর কাজ আমরা আজকে করব, ঠিক আছে। তো এর জন্য আমরা হচ্ছে সর্বপ্রথম আমরা হচ্ছে ওয়েব কন্টেইনারে যাব। এটা কিন্তু আমাদের হচ্ছে ওয়েব কন্টেইনার, এটা ওয়েব কন্টেইনার। এখন ওয়েব কন্টেইনারে আসার আগে আমাদের কিন্তু এখানে হচ্ছে একটা ভেরিয়েবল করতে হবে। ভেরিয়েবলটা কি? এই যে আমরা এখানে GA4 অর্থাৎ গুগল অ্যানালাইটিক্স 4 দিয়ে আমরা কিন্তু হচ্ছে মানে ডাটাটা আমরা পাঠিয়ে দেবো সার্ভারের কাছে। তো এখন এটার জন্য আমরা কিন্তু এই পর্যন্ত কিন্তু করছি কাজ, ঠিক আছে। এরপর যদি আমরা এখানে ক্লিক করি, দেখেন এখানে একটা আছে মেজারমেন্ট আইডি। এখন এই মেজারমেন্ট আইডি দিয়ে আমাদের একটা ভেরিয়েবল করতে হবে, ঠিক আছে। এটা আমরা চাইলে ম্যানুয়াল ভাবে করতে পারি, আবার এটা আমরা হচ্ছে অটো ভাবে করতে পারি। এই মেজারমেন্ট আইডি নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে এই মেজারমেন্ট আইডিটা যদি আপনারা এই যে এই প্রথমের এইগুলো সব ঠিক থাকবে, লাস্টের সাইডটা যদি আপনারা উলট পালট করেও দেন তারপর কাজ করবে। যেমন এটা এটা আছে হচ্ছে প্রথমে সি দিলেন তারপর কে দিলেন, এইভাবে দিলেও কিন্তু কাজ করবে, লাস্টের সাইডটা উলট পালট করে দিলেও কিন্তু সম্পূর্ণরূপে ডাটাটা এই যে GA4 এর কাছে আসবে না, তখন কিন্তু কাজ হবে। তো আমরা এখানে যে আমাদের মেজারমেন্ট আইডি যেটা আছে এটা দিয়ে আমরা একটা ভেরিয়েবল করব। তো ভেরিয়েবল করার জন্য আমরা এখানে যাব, এখানে যাওয়ার পর ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল হবে। তো ইউজার ডিফাইন্ড ভেরিয়েবলের এখানে আমরা লিখবো যে GA4 মেজারমেন্ট আইডি, GA4 মেজারমেন্ট আইডি। তো GA4 মেজারমেন্ট আইডি এটা আমরা দেবো, ঠিক আছে। এটা দিয়ে আমরা এখন ভেরিয়েবল ক্রিয়েট করবো। তারপর ভেরিয়েবল কনফিগারেশন, এখান থেকে আমরা হচ্ছে কনস্ট্যান্ট ভেরিয়েবল দেবো। দেওয়ার পর এখানে আমরা মেজারমেন্ট আইডি এইটা আমরা বসাই দেবো। এটা কপি করব, কপি করার পর এখানে আমরা পেস্ট করে দিয়ে এটা সেভ দিয়ে দেবো। আমাদের মেজারমেন্ট আইডিটা কিন্তু হয়ে গেছে। এখন আমাদের আর একটা কাজ আছে। এখান থেকে যদি আমরা এখানে ভিউ ট্যাগের ইনস্ট্রাকশনে যদি যাই, এখান থেকে আমরা একটা বিষয় দেখতে পারবো যে আমরা আমাদের ওয়েবসাইটের সাথে এটা কানেক্ট করছি, আসলে এটা কি প্রপারলি ভাবে কাজ করতেছে এটা দেখতে হবে। এই পাশে দেখেন ইনস্টল ম্যানুয়ালি হবে। এখানে দেখেন একটা কোড দিছে তারা, যে এই কোডটা তুমি তোমার ওয়েবসাইটের বডি হেড সেকশনে বসাও। আবার এখান থেকে যে আমরা আমাদের ওয়েবসাইটটা এটা দিছি, দেখি আমাদের ওয়েবসাইটের সাথে এই যে আমাদের হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার কিভাবে কাজ করে এটা আমরা এখান থেকে টেস্ট করতে পারবো। যদি দেখেন এখানে বলছে যে গুগল কন্টেইনারের সাথে তোমার মানে GA4 এর সাথে আমাদের ওয়েবসাইটে মানে ইন্টিগ্রেশন হয় নাই। কারণ এটা ইন্টিগ্রেশন করার জন্য আমাদের এই কোডটা আছে, এই কোডটা কিন্তু নিতে হবে। এই কোডটা নিয়ে আমরা এখানে কপি করব। কপি করার পর এটা কিন্তু আমাদের ওয়েবসাইটের ব্যাক পার্ট। তো এইখান থেকে অ্যাপারেন্সে যাবেন, অ্যাপারেন্স থেকে এই যে আপনার ইয়েতে যাবেন থিম ফাইল এডিটর।
দেখেন থিম ফাইল এডিটরে আমরা আছি, এই পাশ থেকে দেখা লাগবে যে হেডার ডট পিএইচপি লেখা আছে। এখন কোথায় হেডার ডট পিএইচপি লেখা আছে এটা কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে। এই দেখেন এইখানে হেডার ডট পিএইচপি, তো এখানে আমরা যদি ক্লিক করি একটু রিলোড নিবে। তো এইখান থেকে আপনারা হেডার খুঁজে বের করবেন যে হেড কোথায় আছে। এইটা কিন্তু আমাদের হেড। এখান থেকে ইন্টার দিবেন 3 বার, 1 2 3 দেওয়ার পর হচ্ছে এখান থেকে আপনারা মানে অ্যারো বাটনের উপরে একটা চাপ দিবেন, ঠিক আছে। আপ বাটন চাপ দেওয়ার পর এখানে পেস্ট করে দেওয়ার পর এখানে সেভ দিবেন। আমরা যে লিঙ্কটা কপি করছি, তো এটা আমাদের ইয়া হয়েছে। এখন যদি আমরা এখান থেকে আসার পর যদি আমরা টেস্ট করে দেখি আমাদের এটা কানেক্ট হয় কিনা, তো এটা কানেক্ট হওয়ার আগে আমাদের এখানে একটু পাবলিশ করতে হবে, এটা সাবমিট দিতে হবে। কাস্টম জাভা স্ক্রিপ্ট, আমাদের এটা সাবমিট হয়ে গেছে। এখন যদি আমরা এখানে আবার টেস্ট করি, আচ্ছা এখানে একটা রিলোড দিই, দেখেন এখন পর্যন্ত আমাদের এখানে কোনো ডাটা আসে নাই। তো আমরা এখান থেকে এডমিনে যাওয়ার পর আমরা এটা টেস্ট করে দেখি যে আমাদের এটা প্রপারলি ভাবে কাজ করতেছে কিনা। আচ্ছা এটা একটা মানে প্রোডাক্ট একটা পারচেস করতে হবে, তাহলে এটা হয়ে যাবে, সমস্যা নেই। তো আমরা এর আগে আমরা একটু আমাদের হচ্ছে ইভেন্টগুলো আর একটু সেট আপ করি, যেহেতু এখন সার্ভার করব আমরা। তো আমাদের এই যে এইখানে যে আমাদের হচ্ছে ইয়াটা আছে, মানে এটা কিন্তু আমাদের সার্ভার, মানে স্টেপ ডট আইও এটা আমাদের সার্ভার। এই সার্ভারটা দিয়ে আমরা কিভাবে হচ্ছে আমরা সার্ভার সাইট ক্রিয়েট করব। তো সার্ভার সাইট ক্রিয়েট করার জন্য আমাদের কিন্তু এটা এইরকম থাকবে, এইরকম থাকবে। এখানে দেখেন আমরা মানে ট্যাগের আপনারা হচ্ছে এটা হচ্ছে ওয়েব কন্টেইনার। এখন ওয়েব কন্টেইনার আর সার্ভার কন্টেইনারের মধ্যে দুইটার মধ্যে পার্থক্য আছে। এটাতে দেখেন ওভারভিউ আছে, ট্যাগ আছে, ট্রিগার, ভেরিয়েবল, ফোল্ডার, টেমপ্লেট। আবার এই পাশে যদি আপনারা সার্ভারে দেখেন, ঠিক আছে, তো সার্ভারে যদি দেখেন, দেখেন এইগুলো কতগুলো আছে। এখানে বেশি আছে কোনটা, এই যে এইটা বেশি আছে আর ক্লায়েন্ট বেশি আছে। তো আমাদের জিএফওটা আসছে কিভাবে, আমরা এই যে এখান থেকে যে আমরা স্টেপ ডট আইও যেটা আমরা সার্ভারটা বসাই দিয়েছি এখানে, এখানে এটা অটোমেটিক জিএফও চলে আসছে, ঠিক আছে। তো এখন আমরা সার্ভারটা ক্রিয়েট করব। সার্ভার ক্রিয়েট করার আগে আমরা এখান থেকে আবার কিন্তু আমরা হচ্ছে ট্রিগার ক্রিয়েট করব। এখন ট্রিগার আমাদের ক্রিয়েট করতে হবে, এইগুলো কিন্তু আমাদের ওয়েব কন্টেইনার। এখন আমরা এখান থেকে সার্ভার কন্টেইনার ক্রিয়েট করার জন্য এখান থেকে আবার আমাদের ট্রিগার ক্রিয়েট করতে হবে। এখন এখান থেকে আমাদের লিখতে হবে
এটা দেখেন এফবি তো মানে আমরা বুঝি, এসএসটি মানে কি সার্ভার সাইড ট্র্যাকিং, ঠিক আছে। ভিউ কন্টেন্ট ট্রিগার, এখন ট্রিগার কনফিগারেশনের এখান থেকে আমরা কি করব, এইখান থেকে দেখেন এইগুলো আমাদের কোনো দরকার হবে না, ঠিক আছে। এখান থেকে আমরা আবার কোথায় যাব, কাস্টম দিয়ে করব। এখন এখানে আমাদের যে ইভেন্ট যেটা আছে, ঠিক আছে, এই ইভেন্টটা কিন্তু আমাদের বসাই দেওয়া হবে ম্যানুয়ালি হবে। এন্ড এই ইভেন্টটা কোথায় পাবো আমরা, এটা আমাদের হচ্ছে আগে ইয়া করতে হবে, একটু একটা প্রোডাক্টটা প্রিভিউ করতে হবে। আমরা এখান থেকে প্রোডাক্ট প্রিভিউ করি। আচ্ছা যাই হোক, এখান থেকে কোডটা আমাদের সলভ করা হয় নাই। তো এখান থেকে আপনাদের সেম ভাবে মানে এই প্রোডাক্টটা এর আগে আমরা হচ্ছে যে ইয়া করছি না, এখান থেকে আমরা হচ্ছে ট্রিগার ক্রিয়েট করছি ওয়েব কন্টেইনারের মাধ্যমে কিন্তু, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের ওয়েব কন্টেইনার, এইগুলো এইগুলো হচ্ছে আমাদের ওয়েব কন্টেইনার, ঠিক আছে। তো এখন সার্ভার কন্টেইনার ক্রিয়েট করব, আপনারা চাইলে এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। এখন যেহেতু অনেক মানে পরিশ্রম করা লাগতেছে, আপনারা এখান থেকে ভিউ কন্টেইনারে যাবেন, ঠিক আছে। শর্টকাটে যেহেতু ক্রিয়েট করবেন, যেহেতু আগে সিস্টেমটা জানাই আছে, এখান থেকে কি করবেন, এটা কপি করবেন, কপি। এইখান থেকে আপনারা কি করবেন, কপি অফ এটা কেটে দিলেন, দেওয়ার পর এইখানে কি লিখবেন, SST, ঠিক আছে। তারপর সেভ। তাহলে কি আমাদের কিন্তু এখানে সার্ভারটা ক্রিয়েট হয়েছে, তাই না? এখানে ক্রিয়েট হয়েছে। এখন যদি আমরা এটা যদি ম্যানুয়ালি ভাবে বসাইতে যাই তাহলে কিন্তু অনেক সময় লাগে। এখন আমরা যেহেতু এখানে ভিউ কন্টেন্ট ট্রিগার করছি, এখন আমাদের এখানে অবশ্যই প্রয়োজন অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্টে আসবেন, আসার পরে এইখান থেকে কপি, কপি করার পর এখান থেকে এটা আপনারা ইয়া করবেন, ঠিক আছে। এইখান থেকে আপনারা দিবেন হচ্ছে SST, মানে SST হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং, দেওয়ার পর সেভ। এখন আমাদের কিন্তু অ্যাড টু কার্ট হয়েছে। এখন আমরা চেক আউটে যাব।
তো চেক আউটে যাওয়ার পর আবার কপি করবেন, করার পর এইখানে এইটা কপি অফ এইটা আপনারা উঠাই দিবেন, এসএসটি দেওয়ার পর এখান থেকে এ করবেন। এখন হচ্ছে পারচেজ। পারচেজ আমরা দেখি, পারচেজটা আমরা ইয়ে করি। তো আমাদের ট্রিগারগুলো ক্রিয়েট হয়েছে দেখেন। আমরা হচ্ছে অ্যাড টু কার্ট ক্রিয়েট করছি, মানে আমাদের সার্ভারও ক্রিয়েট আছে, আমাদের হচ্ছে ব্রাউজারও ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। এই যে এসএসটি এফবি এসএসটি যেগুলো আছে এগুলো সব সার্ভার, আর এফবি অ্যাড টু কার্ট ট্রিগার বা অ্যাড টু কার্ট পারচেজ, তারপরে এফবি চেক আউট, এগুলো হচ্ছে আমাদের সার্ভার ব্রাউজার কন্টেইনার। তো এখন আমরা এখান থেকে কিন্তু আমরা হচ্ছে সার্ভার কন্টেইনার ক্রিয়েট করছি। এখন আমরা কি করব, ট্যাগ ক্রিয়েট করব। এই ট্যাগকে আবার এটার সাথে কনফিগারেশন করব। এখন ট্যাগে আমরা যাব। তো ট্যাগে আসার পর আমরা সেম ভাবেই কাজটা করব। এখান থেকে আমরা কি করব, এখান থেকে বেস কোডটাকে আগে নেব, ঠিক আছে। এই বেস কোডকে নেওয়ার পরে আমরা এটাকে কপি করব। দেখি এটাকে কপি করি। তো কপি করার পর এখানে একটু কাজ আছে, দেখেন এখানে আর আপনার মনে করেন পিক্সেলের টেমপ্লেট, ঠিক আছে। আমরা এটা বসাবো না, আমরা এখান থেকে যাই দেখি। এই যে গুগল অ্যানালিটিক্স 4, ঠিক আছে, এইটা দিবেন, তাহলে পিক্সেলটা আর দেওয়া লাগতেছে না। এইখানে যে মেজারমেন্ট যে আইডিটা আছে, এখন এই মেজারমেন্ট আইডি কোনটা, আমরা কিন্তু এখান থেকে একটা ভেরিয়েবল করছিলাম, দেখেন এই যে এখান থেকে মেবি এই যে মেজারমেন্ট আইডি আমি কোথায় দেখাইছি, এটা কিন্তু এইভাবেই থাকে, এটা এইভাবেই থাকবে। আপনারা যখন এই যে বেস কোডটাকে, যেহেতু এই বেস কোড আমরা এখান থেকে ট্যাগের জন্য করছি, সেটা হচ্ছে ওয়েব কন্টেইনারের জন্য। এখন সার্ভার কন্টেইনারের জন্য আমরা বেস কোডটাকে আমরা হচ্ছে সার্ভার কন্টেইনারের জন্য করব। এর জন্য আপনারা এখান থেকে যাবেন। তো যাওয়ার পরে এখানে পিক্সেলের টেমপ্লেট, অর্থাৎ এটা কিন্তু হচ্ছে মানে ওয়েব কন্টেইনারে পিক্সেলের টেমপ্লেট। এখন এই টেমপ্লেটটাকে পরিবর্তন করব আমরা। পরিবর্তন করার জন্য আগে খুব কপি করে নিতে হবে, নেওয়ার পর তারপরে কপি অফ এটা উঠাই দিবেন। দেওয়ার পর এখান থেকে লিখবেন এসএসটি, লেখার পরে বেস কোড ট্যাগ। এখন এইখান থেকে এডিটরে যাবেন, এডিটরে যাওয়ার পর এইখানে আছে এই যে পিক্সেলের টেমপ্লেট, এখানে ক্লিক করবেন, এই যে এইখানে। তো এইখানে যাওয়ার পর গুগল অ্যানালিটিক্স 4 এখানে ড্রপ করতে হবে। করার পর দেখেন গুগল অ্যানালিটিক্স 4 GA4 ইভেন্ট, ঠিক আছে, এইটা দিয়ে দিবেন। এখন এখানে তারা বলতেছে যে তোমার মেজারমেন্ট আইডি কোনটা, মেজারমেন্ট আইডি দাও। এখন মেজারমেন্ট আইডি আপনারা এইখানে দিবেন, এইখানে দেখেন মেজারমেন্ট আইডি, ঠিক আছে। এখন এইটা কি, এইটা হচ্ছে ইভেন্ট, ঠিক আছে। এখানে ইভেন্ট নেমগুলো কিন্তু আমাদের দিতে হবে। তো এটা আমরা এখন দেব না, ওটা আমরা পরবর্তীতে দিয়ে দেব। তো আমরা সেভ করব। আচ্ছা, এখানে আমরা পেজ ভিউটা দেই, যেহেতু আমরা এখান থেকে আচ্ছা একটা প্রোডাক্ট না পারচেজ করলেই হচ্ছে না। তো আমরা প্রোডাক্টটা পারচেজ করছি, দেখেন আমাদের সবগুলো কিন্তু চলে আসছে। এখন আমরা এখান থেকে পেজ ভিউ নেব, কোথায় আমাদের পেজ ভিউ,
এটা খুঁজতে হবে। এই যে দেখেন ভিউ আইটেম এখানে আছে, আর এটা আছে এইখান থেকে আপনারা পেজ ভিউ ইভেন্টটা নিয়ে নেবেন। বা এইখান থেকে আরেকটা বিষয়, এইখানে যাইতে পারেন, এইখানে যাবেন, গুগল বা পেজ ভিউ কোথায় থেকে নেবেন, আমি এটা আর একটা সিস্টেম দেখাইছি। CASEM আচ্ছা যাই হোক, আপনারা এখান থেকে এইভাবে দিবেন, এই যে পেজ ভিউ যেটা আছে এটা ক্লিক করবেন। স্কিমার যে লিঙ্কটা আছে ওইটা আমি দিয়ে দেবো, এটা কেন জানি আসতেছে না। এইখান থেকে আপনারা হচ্ছে পেজ ভিউ দিবেন, দেওয়ার পরে এইখানে কোনো আর প্যারামিটারের দরকার নাই। টিগার কিন্তু সবসময় বেস কোডের ক্ষেত্রে অল অল পেজ হয়, হওয়ার পরে এখানে সেভ দিবেন। তো এখন আমরা এখানে বেস কোডটা ক্রিয়েট করছি, এখন আমরা হচ্ছে ভিউ কন্টেন্ট ক্রিয়েট করব। তো ভিউ কন্টেন্ট কিন্তু হচ্ছে গুগলের ভাষায় সেটাকে বলা হয় ভিউ আইটেমস। এখান থেকে FDSST, তারপরে হচ্ছে আমরা এখান থেকে আমাদের টেমপ্লেটটা নিয়ে নেব, GF টেমপ্লেট এটা নিয়ে নেব আমরা। তো এখান থেকে আমরা মেজারমেন্ট আইডিটা দিয়ে দেবো, এটা হচ্ছে আমাদের মেজারমেন্ট আইডি। এখান থেকে ইভেন্ট নেম কি, এই ইভেন্টে আপনারা এইখানে আসবেন। এখানে আসার পর দেখেন এখানে ভিউ কন্টেন্ট কোথায়, এই যে এইখানে দেখেন এই যে ভিউ কন্টেন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে ইভেন্টগুলো এখানে আসতেছে, এই যে ভিউ টাইপ এইখানে দেখবেন। দাঁড়ান,
এই যে ভিউ আইটেমসের এখান থেকে আপনারা এই যে ভিউ আইটেমস এটা নিয়ে নেবেন। এটা কিন্তু কি ভিউ কন্টেন্টকেই কিন্তু বলা হয়, গুগলের ভাষায় বলা হয় ভিউ আইটেমস, এটাকে আবার হচ্ছে ফেসবুকের ভাষায় বলা হয় ভিউ কন্টেন্ট। এইখান থেকে নেওয়ার পর এইখানে বসাই দিবেন, দেওয়ার পর সেভ। এরপরে আমরা হচ্ছে অ্যাড টু কার্ট করবো, অ্যাড টু কার্টে আবার এখানে আমরা আসবো। এখানে আসার পর আমরা হচ্ছে এখান থেকে কপি করে নেব। এখানে আমরা আমাদের টেমপ্লেটটা এটা চেঞ্জ করে দেব। তারপর মেজারমেন্ট আইডি যেটা, এটা মেজারমেন্ট আইডি দিতে হবে। এখন এখান থেকে আমরা হচ্ছে অ্যাড টু কার্টের জন্য আমাদের ইভেন্ট হচ্ছে এটা অ্যাড টু কার্টেই। তো আমরা দেখবো এখানে এই যে অ্যাড টু কার্ট, দেখেন আমাদের ইভেন্ট কিন্তু অ্যাড টু কার্টেই। তো এখন এখান থেকে আমরা আবার এখানে যাব, অ্যাড টু কার্ট বসাই দেব, দেওয়ার পর সেভ। এরপর আমরা হচ্ছে চেক আউট করবো। এসএসটি টেমপ্লেট চেঞ্জ করতে হবে। এখন এখান থেকে দেখেন চেক আউট কোথায়, বিগিন চেক আউট লেখা আছে, এই যে বিগিন চেক আউট। এইখান থেকে বিগিন চেক আউটের যে প্যারামিটার যেটা আছে এটা আমরা কপি করে এখানে বসাই দেবো, দেওয়ার পর সেভ। তো আমাদের সব কিছু হয়ে গেছে। এখন আমরা হচ্ছে শুধু পারচেসটা আছে, এই পারচেসটা আমরা সার্ভারের সাথে কানেক্ট করব, ঠিক আছে। তো এটা ভাবে করলে কি হবে, এই ট্রিগারটা আপনাদেরকে আর ম্যানুয়ালি বসা লাগতেছে না, না দেখলে ট্রিগারটা বসা লাগতো। তো এটার মধ্যে আমি এটা দেখাই দেবো যে ট্রিগার কিভাবে আবার বসাবেন। এইখান থেকে পারচেস ইভেন্ট যেটা, এটা আমরা খুঁজে নেব পারচেসটা কোথায়। এই দেখেন পারচেস যেটা ইয়ে আছে এটা আমরা এখানে বসাই দেব। বসাই দেওয়ার পর আমরা এখানে সেভ করার আগে দেখেন ট্রিগারটা কিন্তু যদি এইরকম থাকে, ট্রিগারটা কিন্তু এরকম মাইনাস থাকবে, এইরকম যখন আপনারা ম্যানুয়ালি ভাবে করতে চাইছেন তখন এইরকম থাকবে। এখন ট্রিগারটা কিভাবে নেবেন, এইখান থেকে যাওয়ার পরে এইখানে দেখেন যে পারচেস কোথায়, এটা। তো আমরা মানে একবারে যেহেতু আমরা কাজটা করতেছি সেই ক্ষেত্রে আমাদের আর এটা প্রয়োজন হচ্ছে না। তো সেভ। এখন আমাদের হচ্ছে কন্টেইনার সব কিছু ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। এখন আমরা যে প্যারামিটারগুলো আছে, যে আমরা ভেরিয়েবল যেগুলো বলছি, এই প্যারামিটারগুলো আমরা ব্রাউজার কন্টেইনারের সাথে পাঠাইছি এবং এই প্যারামিটারগুলো আমাদের সার্ভার কন্টেইনারে পাঠাতে হবে। তাহলে কিন্তু আমাদের সার্ভার কন্টেইনার টোটালি ভাবে কাজ করবে, ঠিক আছে। তো এটা আমরা সামনের ক্লাসে দেখবো, আজকে মনে করেন দেখালে আর হবে না, ঠিক আছে। আমি আপনাদের এই যে যেটুকু আছে না, এটা 2টা ক্লাসে করতাম কারণ সবার বুঝতে সুবিধা হতো, কিন্তু কেউ আসে না, ঠিক আছে। করার কি, হ্যাঁ, তাহলে এখানে করার কি আর কিছু নাই, ঠিক আছে।